সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের লর্ড ক্লাইভ ইউনূসের কালাপাড়া আছেন একটা, সেই কালাপাড়া হাসানাত আব্দুলকে তার সংগঠনের লোকেরাই অবাঞ্ছিত ঘোষণা করেছে। এইসব হয় না, এইটা রাজনীতি সুদূর বুদুর জিনিস না, এত সস্তা না। বসবাতে যা হাসানাত আব্দুল, রাজনীতি অত সহজ না। তোমার জো বাইডেন জেডা নাই, এখন তোমার ট্রাম্প কাকা চলে আসছে ক্ষমতায়, বুঝতে পারছ? পাকিস্তানের আইএসের প্রেসক্রিপশনে জামাত শিবিরের পৃষ্ঠপোষকতায় সুদূর বুদূর চলবো না সারা দেশে। তোমরা 1-2-3% জনসমর্থনে সারা দেশে মস্তানি করবা, আর পাবলিক আঙুল চুষবে, ছাত্রদল ছাত্রলীগ অন্যান্যরা আঙুল চুষবে। আশা করো কেন? তোমার দলই তোমারে অবাঞ্ছিত ঘোষণা করেছে, বুঝতে পারছো তো? হ্যাঁ ভাতিজা কালাবাড়া, বুঝতে পারছো না? এই জো বাইডেনের যে লর্ড ক্লাইভ ইউনূস সাহেবের কালাবাড়া হাসানাত আব্দুল, বুঝতে পারছো তো ভাতিজা? এবার একটু খবরটা আপনাদের শোনাই। হাসানাত আব্দুল্লাহকে অবঞ্চিত ঘোষণা করে বৈষম্য বিরোধীদের একাংশের সংবাদ সম্মেলন। কত তারিখ? 18 তারিখ। ইত্তেফাক থেকে জানাইতেছি আপনাদের, পত্রিকার নাম ইত্তেফাক। কি বলছে শুনুন। 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। 3 কমিটিতে মোট 754 জনের নাম রয়েছে। সোমবার 17 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টার দিকে এই কমিটি ঘোষণা করা হয়। তবে এই 3 ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে কমিটির একাংশের পক্ষ থেকে। তাদেরই বিলেই তাদেরই বলে মেউ মেউ। বুঝতে যা এত সস্তা না রাজনীতি। কি বলেছে তারা? তবে এই 3 ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে কমিটির একাংশের পক্ষ থেকে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় 3 কমিটিতে অন্তত 50 জন ও 100 জন পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। কমিটিতে যাদের বিরুদ্ধে নারী হেনস্থা, আলাপ শুনেন, নারী হেনস্থা, কিশোর গ্যাংকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে, তাদেরকে এক পক্ষে কমিটিতে নেওয়া হয়েছে। এই বৈষম্য বিরোধী নারা, এই সুদূরবুদূর জামাতি শিবিরের গ্যাংনারা, এরা কাকে কমিটিতে স্থান দিচ্ছে জানেন? যারা নারী হেনস্থা করেছে এবং কিশোর গ্যাংকে সহযোগিতা করে। এটা আমরা বলি নাই, কিন্তু এটা আমি বলি নাই, ছাত্রলীগ বলে নাই, আওয়ামী লীগ বলে নাই, কমিউনিস্টরা কেউ বলে নাই, শেখ হাসিনা বলে নাই, তারপর নরেন্দ্র মোদী বলে নাই, বিজেপি বলে নাই। কে বলছে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই বলতেছে যে এই কমিটিতে নারী হেনস্থাকারী ও কিশোর গ্যাংকে যারা সহযোগিতা করে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো? এবার মব কিলিং কারা করে? এই বৈষম্য তথাকথিত জামাতি, হেফাজতির, পাকিস্তানপন্থী, হিজবুতি, এই বৈষম্য বিরোধী নামের শিবিরেরাই এই মব কিলিংয়ের সাথে জড়িত। কিশোর গ্যাং এরাই পালে। এটা আমার বক্তব্য না, তাদেরই বক্তব্য, বৈষম্য বিরোধী তথাকথিত নেতাদের বক্তব্য। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে, অন্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। আমরা বলি না, এটা তারাই বলছে। বিকেলে 3টার মধ্যে কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। একই সঙ্গে কমিটি বাতিল না করায় সৃষ্ট পরিস্থিতির দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য আরিফকে সোহেলকে নিতে হবে বলে জানানো হয়। বিকেল 4:45টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত লালখান বাজার সড়ক অবরোধ করেছে। কারা? সংবাদ সম্মেলনে 3 দাবি ঘোষণা করা হয়। তা হলো যে বিকাল 3টার মধ্যে কমিটি বাতিল, অভিযুক্ত ব্যক্তিদের ব্যবস্থা নেওয়া এবং কমিটিতে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির দক্ষিণ জেলা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়েরুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়ামিলা ও সংগঠক আবু বাসির নাইম। গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউর রহমানকে আহ্বায়ক ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থী নিজামুদ্দিনকে সদস্য সচিব করে 315 সদস্য মহানগর কমিটি দেওয়া হয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের হোসেনকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে 300 সদস্য কমিটির দক্ষিণ জেলা ঘোষণা দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইয়াসির আরফিন চৌধুরী আহ্বায়ক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ রহিসুদ্দিনকে সদস্য সচিব করে 112 সদস্যের উত্তর জেলা কমিটি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই কমিটিকে অবাঞ্ছিত, এই কমিটি বাতিল করতে বলেছে তারা। এবং খোদ এই কালাপাড়াটাকে, ইউনূসের কালাপাড়া আছে না, ইউনূসের কালাপাড়া, হ্যাঁ,
একদিন এই কালাপাড়ায় বিপদে পড়ে গেছে। ঠিক আছে, অবাঞ্ছিত ঘোষণা করছে কে? তার দলের লোকই। কে করেছে? আমরা করি নাই। ঠিক আছে, এখানে তারা আওয়ামী লীগ আসে নাই, ছাত্রলীগ আসে নাই। ঠিক আছে, ঠিকই বলছেন, উদ্দেশ্য অসৎ হলে এমন হবে। আমি আপনার মতো একদিন কথা বলতে চাই। ধন্যবাদ চলক দাস জি। তারপর কি বলছেন? কালাপাড়ার পুটকে লাল করতেই হবে জি। যে ওর লাল এমনি হয়ে যায় পাবলিক, সুদূর বলদূর চলবে না, এটা আমাদের পরগনা কথা ভাই। মৌমিতা কি মৌথি রানী মামুনি, এটা আমাদের জামালপুরের কথা। যেন ফরিদ ভাইয়ের জন্য শুভকামনা রইল। জহিরুল ইসলাম ধন্যবাদ আপনাকে জি। জহিরুল ইসলাম ফরিদ ভাই, নামটা আবার বলেন, কার নাম? হাসানাত আব্দুল, ওকে বলেছে আর কি, কালাপাড়া। হ্যাঁ শুধু কালাপাড়া আমাদের বরগুনার কথা, তাই নাকি? বরগুনার, ইন্টারেস্টিং। হ্যাঁ, আরেকজন বলেছেন ভাইয়া হাসানাতের শেষ স্তরটাকে ভিডিও না করতে হবে, এগুলো ছাড় দিয়েই তো আজকে অবস্থা। ছাড় দিলে আরও যায় বেশি, এদের নিয়েও করতে হবে মাঝে মধ্যে। আপনার কথা ঠিক আছে, এই সমস্ত আলতু ফালতু লোকের নাম নিয়ে দুর্ভাগ্য আমাদের, যে এই সমস্ত আলতু ফালতু লোকের জন্য, পোলাপানের জন্য নিয়ে ভিডিও বানাইতে হচ্ছে জি। অস্থির এই দেশের কথিত ছাত্র জনতা নামে তালেবানদের অবশ্যই নিঃসন্দেহে এদেরকে অবঞ্চিত ঘোষণা করবে, নিঃসন্দেহে। ঠিকই বলছেন জি। কি বলছেন মিজানুর রহমান রিকোয়েস্ট দেখছে, আচ্ছা ঠিক আছে আপনাকে দেখছি। হ্যাঁ, আচ্ছা পিনাকি কি নিজের পাসপোর্টে ফ্রান্সে গেছে? জি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারত হয়ে ফ্রান্সে গেছে বলে আমরা শুনেছি জি। কারণ তাহলে কি হলো বিষয়টা, যে তাড়াতাড়ি লেগে গেছে। আমি বলছি না আপনাদের, এই এরা তো বুঝে নাই হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। মাঠে নামলেই বুঝতে পারে। আমি বলি নাই আপনাদের, যারা যেদিন মাঠে নামবে পাবলিকে লাথি উষ্টা খাওয়া শুরু করবে, নিজের দলের মধ্যে লাগছে, এরা নিজেরা মারামারি করবে। এই তথাকথিত বৈষম্য বিরোধী নামের জামাতে শিবিরে হিজবুতি অঙ্গবাঙ্গ পাঙ্গ যোগ করছেন একসাথে, এরা নিজেরা মারামারি করবে। আরো মজার বিষয় একটা তথ্য দিই, যে মারামারি বেঁধে গেছে এই ছাত্র সমন্বয়ক, এই বৈষম্য বিরোধী তথাকথিত জামাত শিবির হিজবুতি বনাম ছাত্র দল বলতেছে ছাত্রলীগে নাকি মারামারি করছে। এরা এরকম বুদ্ধিমান। লাগো ভাতিজা, না মাঠে থাকো, রাজনীতি করো, দেখো আমি বললামই তো বৈষম্য বিরোধী ছাত্রদের আমি তো চাইতেছি ইলেকশন করুক, তাহলে তো আরো খেলাটা জমবে। স্যার কেমন আছেন? কালাপাড়াকে দেশ ভাই, দেশ ছাড়া কেমনে করবেন? পাবলিক তো তোর পেটে পাড়াতে গুবাইর করে দিবে। হ্যাঁ কে? হাজরা ধন্যবাদ দাদা ভাই। লাল সালাম গোপালগঞ্জ থেকে, ধন্যবাদ আপনাকে লাল সালাম। খুলনাতে একটু প্লে হইতেছে তাই নাকি? হ্যাঁ একটু হওয়ার দরকার জি। হাবিব আপনাকে শোভন ধন্যবাদ।